আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? তো আজকে আবার আমরা একটা নতুন ট্যাঙ্ক তৈরি করে ফেললাম মাছ দেওয়ার জন্য। এখানে গাপ্পি আর জেব্রা মাছ ছাড়বো। তো এখন আমরা ট্যাঙ্কে সব কিছু তৈরি করা শেষ। এখন ট্যাঙ্কে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষ হলে ট্যাঙ্কিতে আমরা পানা দিয়ে দিব। আগে পানি নতুন পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে গ্যাস জমা না হয় পানিতে। তার জন্য আগে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে আমার বড় ভাইয়া। তো সব কিছু শেষ হলে এখন আমরা পানিতে পানা দিয়ে দেব। পানা দেওয়ার কাজ শেষ হলে আমরা পানিতে মাছ দিয়ে দেব। তো বড় ভাইয়া পানিতে পানা দিয়ে দিচ্ছে একটা একটা করে। তো ট্যাঙ্কিতে মাছ দেওয়ার পরে আপনাদের সবাইকে খেয়াল রাখতে হবে যাতে পানিতে গ্যাস না হয়। আর এর জন্য পানিতে প্রতিদিনই কিছু পরিমাণ পানি মিক্স করা লাগবে। আর পানিতে যেন গ্যাস না হয় এটা সবসময় খেয়াল রাখতে হবে। পানিতে গ্যাস হলে তো সব মাছ মারা যাবে। আমার অনেকগুলো মাছ মারা গেছে এর আগে, পানিতে গ্যাস হয়েছিল। তো আপনারা যখনই নতুন ট্যাঙ্কিতে মাছ দেবেন তো এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন। আর অতিরিক্ত খাবার দেবেন না মাছকে, যাতে খাবার শেষে অনেক খাবার বেঁচে থাকে আর ওই খাবারগুলো পানিতে মিশে পানিতে মানে পানির গুণ নষ্ট করে পানির গ্যাস তৈরি করতে পারে। তার জন্য আপনারা অতিরিক্ত খাবার দেবেন না, যেটুকু লাগবে ওই পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন সব সময়। অতিরিক্ত খাবার দিলে কি খাবারটা তো অনেকটুকু বেঁচে যায় আর ওই খাবারটুকু তারা খায় না, আর ওইগুলো নিচে পড়ে আর নিচে জমা হয়ে গ্যাস তৈরি হয় পানিতে। তো আমাদের পানা দেওয়ার কাজ প্রায় শেষ। পানা দেওয়া শেষ হলে আমরা মাছটি ছেড়ে দেব। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই মাছ পালন করার জন্য গ্যাস দিতে হয় না, পানিতে অক্সিজেনের কোনো ব্যবহার করা লাগে না। এমনিতেই আর কি মাছ চাষ করা যায়, কোনো অক্সিজেনের ব্যবস্থা লাগে না। তো এই জন্য আপনাদের আবার 2-1 মাস পরে পরে আর কি ট্যাঙ্কির পানি যদি চেঞ্জ করে দেন এটা ভালো। মাছের জন্য পানিতে গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে এবং মাছ মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা একদম এটা অক্সিজেনের ব্যবস্থা ছাড়াই আমরা এই মাছগুলো সরবরাহ করি। কোনো অক্সিজেনের ব্যবস্থা নেই এখানে, আর অক্সিজেন লাগেও না, মাছও মারা যায় না। আর মাছ পালন করতে আমার অনেক ভালো লাগে। এই যে মাছ এগুলাই আমরা এই ট্যাঙ্কিতে দেব। এখানে 9 পিস মাছ আছে, এগুলাই আমরা এই ট্যাঙ্কিতে ছাড়বো। তো আমাদের পানা দেওয়ার কাজ শেষ হয়েছে। এখন আমি এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর মাছগুলো ছাড়ার সময় খেয়াল রাখবেন যাতে অনেক উঁচু থেকে মাছগুলো দিবেন না, যাতে মাছের গায়ে পানির বাড়ি না লাগে, এতে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো মাছগুলো দেওয়ার সাথে অনেক সতর্কতার সাথে দিতে হবে। আস্তে আস্তে দিবেন মাছগুলো, যাতে মাছের গায়ে বাড়ি না খায়। তো মাছগুলো দেওয়া শেষ। এখন এটা আমার হাউস, এখানে আমরা 36টা মাছ ছাড়ছিলাম সর্বপ্রথম। এখন প্রায় 3000-এর উপরে মাছ আছে। অনেক মাছ বিক্রি করা হয়েছে। আপনাদের যদি কারো মাছ লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমি আমার হাউজের সৌন্দর্য বাড়ানোর জন্য ফুল গাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার হাউজে পানি দেওয়া, মাছ দেওয়া সব কিছু কমপ্লিট। এখন আমার হাউসটা দেখতে কেমন লাগতেছে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর যদি আপনারা কেউ মাছ নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে। এই আমার ছোট্ট হাউস আর একটা নতুন ছোট্ট ট্যাঙ্ক। তো এখানে মাছ দিলাম, আলহামদুলিল্লাহ এখন 9 পিস মাছ দিলাম। যখন আমার মাছ আরও বাড়বে বা কী অবস্থা হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।